আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাকচুয়ালি প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন কিভাবে ফটোশপে করে। একটু শুনতে আপনাদের অবাক লাগতেছে, রাইট? যে ভাই এতদিন তো প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন করলাম ইলাস্ট্রেটরে, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিওর, এগুলো তো ইলাস্ট্রেটরেই করবেন। ইলাস্ট্রেটরেই তো ভালো হয়, ইলাস্ট্রেটরেই তো হয় বেসিক্যালি, বাট কেন ফটোশপে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, ফটোশপে করা যায়। ফটোশপে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন। ফটোশপে আপনি ভেক্টর তৈরি করতে পারবেন। ভেক্টর মানে কি? যে এটা হচ্ছে আপনার স্কেল করা যায় উইদাউট লুজিং কোয়ালিটি, রাইট? সেটা ফটোশপে করা যায়। এটা আবার ইলাস্ট্রেটরও করা যায়। এই জন্য আমরা ইলাস্ট্রেটরে প্রিন্টের কাজ করছি, কিন্তু আমরা এখন ফটোশপেও করতে পারবো। ফটোশপেও আপনি প্রিন্টের কাজ নির্দ্বিধায় করতে পারবেন। আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই, দেখলে হয়তো আপনারা একটু আমাকে বকাও দিতে পারেন। আচ্ছা, যেমন এইটা হচ্ছে দেখেন একটা পোস্টার। তো পোস্টার দেখেন, সুন্দর একটা পোস্টার। পোস্টার মানে কিন্তু ফ্লায়ার না, বা ব্রোশিওর না, বা বিজনেস কার্ড না। পোস্টার হচ্ছে বড় একটা মানে ফ্লায়ারের বড় ভার্সন আর কি। ফ্লায়ার যেটা সেটা বড়, রাস্তার পাশে দেওয়া থাকে, রাইট? তো সেইটা, এটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এইটা দেখেন কিসে করছে, গ্রাফিক রিভার একটা টেমপ্লেট, দেখেন ফটোশপ পিএইচডি। আবার দেখেন এটা হচ্ছে একটা বিজনেস রোল আপ ব্যানার। রোল আপ ব্যানার তো বুঝেন, এরকম বিভিন্ন ফেয়ারে স্টলের সামনে বা বিভিন্ন ধরনের শোরুমের সামনে এই ধরনের মানে এটার বলে হচ্ছে রোল আপ ব্যানার, হ্যাঁ? তো এই রোল আপ, আবার এটাকে আরেকটা নাম আছে সাইনেজ ব্যানার, এটাকে সাইনেজ ব্যানারও বলে। তো এই রোল আপ ব্যানার বা সাইনেজ ব্যানার এইটাও ফটোশপে করে, এই যে দেখেন ফটোশপ পিএইচডি। যদি ফটোশপে এগুলো ভালো না হতো, যদি ফটোশপে প্রিন্টের কাজ ভালো না হতো, ডেফিনেটলি অ্যাডোবি মানে এই গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করতো না, রাইট? সো দ্যাট মিনস আমরা এটা ভাবতে পারি যে এটা এখানে পসিবল, এবং এটা ভালো মতোই পসিবল। এখানে কোনো প্রবলেম হবে না, হয় না ফটোশপে। আরেকটা কাজ দেখেন, এই যে এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন, রাইট? সো না, এটাও একটা পোস্টার, এটা একটা পোস্টার, বড় পোস্টার। ফ্লায়ার তো আরও ইজিলি সম্ভব, পোস্টার যদি সম্ভব হয়, ফ্লায়ার আরও ইজিলি সম্ভব। দেখেন এইটাও কিসে করা, ফটোশপে করা এবং ইনডিজাইনে করা, দুইটা সফটওয়্যারে করে দিছে। আরেকটা ডিজাইন আমরা দেখি, এটা হচ্ছে ফ্লায়ার। এইটাও দেখেন কিসে করা, ফটোশপে করা, দেখছেন? আরেকটা ফ্লায়ার দেখি আমরা, এই যে ক্রিসমাস স্যান্টা ফ্লায়ার, এটাও ফটোশপে করা এবং ইলাস্ট্রেটরও করা, দুইটা দিয়ে করে দিছে ও। আরেকটা দেখি আমরা, এটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ফ্লায়ার, এটাও ফটোশপে করা। গাইজ, আপনারা এই পর্যন্ত যতগুলো কাজ, বিশেষ করে আমিও যতগুলো কাজ দেখাইছি বা আপনারা করছেন, বিলিভ মি, ম্যাক্সিমাম কাজ হচ্ছে ফটোশপে করা। এখন ইলাস্ট্রেটরে ইজি মনে হয় আপনাদের, আমি জানি, কিন্তু ফটোশপে কেন করব তাহলে? আর ফটোশপে কেন এত বেশি? রিজন হচ্ছে ফটোশপে ইজিলি আমরা যে ব্যানারগুলো করলাম, দেখলাম কি যে ফটোশপে ইজিলি যে কোনো একটা কন্টেন্ট এডিট করা যায়, কাস্টমাইজ করা যায়, চেঞ্জ করা যায়। একটা টেক্সট আপনি চেঞ্জ করবেন, সাপোজ আপনি এই ডিজাইনটা ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট তো আপনার নাম চেঞ্জ করতে পারে, একটা টেক্সট চেঞ্জ করতে পারে। যেমন এখানে দেখেন দেওয়া আছে বেস্ট অফার অফ দ্য ইয়ার, আপনি এইভাবে পুরো ডিজাইনটা করে দিলেন তার মতো করেই। সেই চাইছিল বেস্ট অফার, ফাইন, বাট সে চিন্তা করলো আচ্ছা আমি বেস্টের জায়গায় স্পেশাল অফার দিব। এটার জন্য কিন্তু সে আবার আপনার কাছে নক করতে চাইবে না স্বাভাবিকভাবেই, তাই না? তো সে যদি ফটোশপ ফাইলটা পায়, ইজিলি জাস্ট টিতে ক্লিক করে বেস্টের জায়গায় স্পেশাল লিখে দিবে, ডান। লেয়ার ধরে ইজিলি কাজ করতে পারবে, এবং আমরা লেয়ারের নাম মেনশন করে দেই যে টেক্সট গ্রুপ, এই গ্রুপের মধ্যে সব টেক্সট, শেপ গ্রুপ, এই গ্রুপের মধ্যে সব শেপ। সো অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, এইখানে হচ্ছে যে খুব ইজিলি আপনি টেক্সট বা ইমেজ ইমেজ চেঞ্জ করা লাগবে, ইজিলি ইমেজের ফোল্ডারে ঢুকে ইমেজ চেঞ্জ করতে পারবে। এটা অনেক ক্লায়েন্ট ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, ধরেন আপনার পরিচিত যতগুলো বন্ধু বান্ধব আছে সবার বাসায় তো কম বেশি কম্পিউটার আছে, রাইট? দেখবেন যাদের বাসায় কম্পিউটার আছে তারা গ্রাফিক ডিজাইন জানুক আর না জানুক, ফটোশপ সফটওয়্যারটা আছে। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা চাইলে। দেখবেন 10জন বাসায় 10টা কম্পিউটারে দেখলে ফটোশপ সফটওয়্যারটা পাবেন, কিন্তু ইলাস্ট্রেটর পাবেন না। এটা জেনারেল পিপলের একটা থিঙ্কিং যে ফটোশপে কাজ করা যায় সহজে, ফটোশপে যে কোনো কিছু করা যায়, ফটোশপে এডিট করা যায় খুব সহজে। তো এই থিঙ্কিংয়ের কারণেই গ্রাফিক রিভারও, এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে গ্রাফিক রিভারও অলওয়েজ প্রেফার করে ফটোশপের ডিজাইন। এই ডিজাইনটা
যদি আপনি ইলাস্ট্রেটরে করে দেন, আবার এই ডিজাইনটা যদি আপনি ফটোশপে করে দেন, গ্রাফিক রিভার প্রেফার করবে ফটোশপ। রিজন, ইউজার ফ্রেন্ডলি, ক্লায়েন্ট ফ্রেন্ডলি, ক্লায়েন্ট ইজিলি কাস্টমাইজ করতে পারবে, চেঞ্জ করতে পারবে, বুঝছেন? সো এই জন্য অ্যাকচুয়ালি আমরা ফটোশপে প্রিন্টের কাজ করব। আচ্ছা, এখন অনেক কিছু তো বললাম প্রিন্টের কাজ, কিন্তু আসলে করে কিভাবে ইলাস্ট্রেটরের প্রিন্টের কাজ, বা প্রিন্টের সেট আপ তৈরি করে কিভাবে? ইলাস্ট্রেটর তো আমরা করছি, ইলাস্ট্রেটরে অনেক কিছু আমরা মেনটেন করছি, বাট এইখানে কিভাবে করব? আমি আসেন একটা বিজনেস কার্ডের প্রিন্টের ফাইল তৈরি করে দেখাই, তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি ফার্স্টে যাব হচ্ছে ফাইল থেকে যাব নিউতে গিয়ে আমরা এখানে সাপোজ নাম দিয়ে দিলাম বিজনেস কার্ড ডিজাইন। ওকে, আচ্ছা, এখানে অবশ্যই পিক্সেল হবে না, এটা কি হবে? ইঞ্চেস, যেহেতু আমরা প্রিন্টের কাজ করলে ইঞ্চেসে কাজ করব। আমরা ব্লিড কত, সাইজ কত দিব? 3.5, হাইট হচ্ছে 2। আচ্ছা, এবার আসেন রেজলিউশন আমরা ইলাস্ট্রেটর কত দিয়েছিলাম প্রিন্টের জন্য? 300। আর আমরা ওয়েব বা ব্যানারের জন্য দিয়েছিলাম 72। সো আমরা প্রিন্টের জন্য এখানে দিব 300। ওকে, কালার মোড ডেফিনেটলি CMYK। দ্যাটস ইট, এই হচ্ছে আমার প্রিন্টের সেট আপ, খুবই সিম্পল। এবার এখানে একটা বিষয় আছে, একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে আমরা ব্লিডটা কীভাবে নিব? এখানে তো ব্লিডের অপশন নাই, যেটা ইলাস্ট্রেটরে ছিল। সো আমরা এখানে যেটা করব, আমরা ব্লিডের যে জায়গাটা নেই সেটা এইটার সাথে অ্যাড করে নিব। মানে আমরা আর্টবোর্ডটাই বড় করে নিব, নিয়ে ওইটুকু জায়গা মাইনাস করে রাখবো। যেমন 3.5 হচ্ছে আমাদের আর্টবোর্ডের এরিয়া, আমরা 0.25 অ্যাড করে দিব, দুই পাশে 125 করে যোগ করে 0.25 অ্যাড করে দিব, তাহলে 3.5 প্লাস 0.25 এইটা আমার যোগ হবে, তাহলে হবে 3.75। তাহলে আমার এইটার উইথ হবে 3.75। এবার আসেন হাইটেরও আমার 0.25 অ্যাড হবে, উপরে 125, নিচে 125, তাহলে 0.25 অ্যাড হবে। এইভাবে আমি সেট আপটা করতে হবে উইথ ব্লিড আমার হচ্ছে এই আর্টবোর্ডটা তৈরি করতে হবে। এই তো চলে আসলো। এইবার এখানে আমি ব্লিড এরিয়াকে সেপারেট করে নিব কিভাবে? আমি হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে এখানে ক্লিক করব, তার আগে আমি স্ট্রোকটা অফ করে এটা অন করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে ক্লিক করলে আমার এখানে এরিয়া দিতে বলতেছে কি কতটুকু রেক্টেঙ্গল নিব আমি। তা আমি এখানে দিলাম ধরেন 0.125 বাই, আচ্ছা এটা পিক্সেল হবে না, এটারে আমি হাইলাইট করে IN লিখে দিতে হবে, IN 0.125 IN। ওকে, আচ্ছা এবার ওকে দিলাম। এই তো আমার একটা 0.125-এর একটা চলে আসলো। আমি এখন এটাকে এখানে বসায়, আমি এখন এটাকে কর্নারে বসায় দেবো রেক্টেঙ্গলটা। এবার আমি এই যে ডান, এইটুকু হচ্ছে আমার ব্লিড। ওকে, এইটুকু হচ্ছে আমার ব্লিড, 0.125 ইঞ্চ বাই 0.125 ইঞ্চ, এইটুকু হচ্ছে আমার ব্লিড, এইটুকু হচ্ছে আমার ব্লিড। এই তো। সো এখন এই গেল আমার ব্লিড। এবার আমি মার্জিন সেট করব। আমরা কি করছি, যতটুকু ব্লিড ততটুকু মার্জিন সেট করছি, তাহলে এইটারে আমি জাস্ট আবার এখানে নিয়ে এসে আবার আরেকটা এভাবে টেনে নিব। আর ফটোশপে দেখেন এই গাইডগুলো টানা কত ইজি, জাস্ট ড্র্যাগ করলে যে চুম্বকের মতো অ্যাটাচ হয়ে যাবে, আপনাকে এটাকে নিয়ে এত কষ্ট করতে হবে না। সো ডান, আমি এটাকে হাইড করি। দেখেন তাহলে আমি কি পেলাম, আমার হচ্ছে এই বাইরের অংশটা হচ্ছে ব্লিড, আর এই অংশটা এটা ব্লিড, আমার এইটা হচ্ছে মার্জিন, এইটার ভিতরে আমার থাকবে কন্টেন্ট, ভিতরের এই এরিয়াটুকুর মধ্যে আমার কন্টেন্ট থাকবে। এইটা আমার মার্জিন এরিয়া আর এইটা হচ্ছে ব্লিড এরিয়া, বাট ডিজাইন করব পুরাটার মধ্যেই, কন্টেন্ট থাকবে এইটুকুর মধ্যে। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করছি। সো এই আবার আমার সেন্টার ডিফাইন করা লাগবে ইজিলি, এই দেখেন নিয়ে আসলে এই যে অটো এই যে অ্যাড হয়ে যাবে। সো আপনার এখানে প্যারা নাই, দ্যাটস ইট, ডান, কমপ্লিট। আমার একটা বিজনেস কার্ডের আর্টবোর্ড সেট আপ হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য আমরা 2টা আর্টবোর্ড নিতাম অ্যাডোব ইলাস্ট্রেটরে, বাট এখানে কয়টা নিব? এখানে তো 2টা আর্টবোর্ড সিলেক্ট করি নি বা নেওয়ার কোনো সিস্টেম দেখি নাই। এখানে আমরা 2টা নিব না, আমরা 2টা আলাদা ফাইল তৈরি করব। ইলাস্ট্রেটরে একটা ফাইলেই 2টা আমরা সাইট তৈরি করে নিয়েছিলাম, বাট এইখানে আমরা একটা ফাইল, একটা
পেজের জন্য। যদি আমার 2টা পেজ লাগে 2টা ফাইল তৈরি করে নিব। তাহলে আমার এই ফাইলটার নাম করা উচিত ছিল বিজনেস কার্ড ডিজাইন না, এটার নাম করা উচিত ছিল বিজনেস কার্ড ফ্রন্ট সাইড। সেম আরেকটা কপি করে সেটা নাম দেওয়া উচিত দিতে হবে বিজনেস কার্ড ব্যাক সাইড। তার মানে 2টা পিএইচডি ফাইল হবে। একটা বিজনেস কার্ডের জন্য 2টা পিএইচডি ফাইল হবে, একটা ফাইলের মধ্যে 2টা আর্টবোর্ড না। এই 2টা জিনিসই আমাদের ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের পার্থক্য প্রিন্টের কাজে। আমাদের ব্লিডটা এইভাবে নিয়ে নিতে হবে, আর 2টা আর্টবোর্ড নেওয়া যাবে না, 2টা ফাইল নিয়ে করতে হবে। এই এখন এই সেম ওয়েতে আপনাকে ফ্লায়ার করতে হবে, সেম ওয়েতে আপনাকে অন্য যত প্রিন্টের কাজ আপনি এখানে করবেন এইভাবে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো এই গাইজ এইভাবে আমরা হচ্ছে প্রিন্টের কাজ করব। আমরা নেক্সট ভিডিওগুলোতে ফটোশপে কিছু প্রিন্টের কাজ করব ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে হচ্ছে প্রিন্টের কাজ ফটোশপে করতে পারবেন। আমি এই টিউটোরিয়ালে এই ভিডিওতে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন কোশ্চেন থাকে আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন। ওকে, ঠিক আছে, এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।